আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা অধ্যায় নম্বর 24, বিষয়ে হাত বা মাথার ইশারায় মাসালা জবাব দান। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হলেন যে, কোন একজন বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই যবেহ কুরবানি করে ফেলেছি, অর্থাৎ কঙ্কর নিক্ষেপের আগেই কুরবানি করে ফেলেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করলেন, মানে ইশারা করলেন, বললেন, কোনো অসুবিধা নেই। আর এক ব্যক্তি বলল, আমি জবেহ করার পূর্বে মাথার মুন্ডন করে ফেলেছি, অর্থাৎ মাথাটা কেমে দিয়েছি। তিনি হাত দিয়ে ইঙ্গিত করলেন, কোনো ক্ষতি নেই। এই হাদিসের মান সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরো একটা হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ জামানায় ইলম উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা এবং ফিতনা ছড়িয়ে পড়বে এবং হারজ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হলে, হে আল্লাহর রাসূল, হারজ কি? তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বললেন, এরকম, যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছেন। শেষ জামানার ঘটনাও কিন্তু এখানে চলে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে ফিতনা ব্যাপক হারে ছড়াবে এবং জমিনে ইলমের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, এই বিষয়ে বলা হয়েছে। আর একটা হাদিস এখানে উপস্থাপন করব, আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এর নিকট আসলাম। তিনি তখন সালাতরত ছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, সূর্য গ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতুল কুসুফ এর জন্য দাঁড়িয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, তো এটা কি কোন নিদর্শন? তিনি মাথা দিয়ে ইঙ্গিত করলেন, হ্যাঁ। অতঃপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনই কি দীর্ঘতার কারণে আমরা জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলো। তাই আমি আমার মাথায় পানি ঢালতে আরম্ভ করলাম। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন। অতঃপর বললেন, যা কিছু আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানে দেখতে পেয়েছি, এমনকি জান্নাত ও জাহান্নাম। অতঃপর আল্লাহ তাআলা আমার নিকট ওহী প্রেরণ করলেন, দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি বিপদ দিয়ে তোমাদেরকে কবরে পরীক্ষায় ফেলা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আসমা রাদিয়াল্লাহু আনহা অনুরূপ শব্দ বলছিলেন না, কাছাকাছি শব্দ। তা ঠিক আমার মনেই হয় কবরের মধ্যেই বলা হবে। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তখন মুমিন ব্যক্তি বা মুকিন বিশ্বাসী ব্যক্তি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আসমা রাদিয়াল্লাহু আনহা এর কোন শব্দ কি বলেছিলেন? আমি জানি না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট মুরজিয়া এবং হেদায়েত নিয়ে এসেছিলেন। আমরা তা গ্রহণ করেছিলাম এবং তা ইত্তিবা করেছিলাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার এর বললে তখন তাকে বলা হবে, আরামে ঘুমিয়ে থাকো। আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়া ও তারও বেশি বিশ্বাসী ছিলে। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।